আর এই রমজান মাসে বন্ধুগণ আমরা বেশি বেশি ইবাদত করি। এই 10টি দিন, এই রমজানের প্রথম 10 দিন বলা হয় যে রহমত বর্ষিত হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য আমরা রহমত থেকে কেউ মাহরুম হব না, এই রহমত থেকে আমরা কেউ বঞ্চিত হব না। সকলেই আমরা চাইবো এই রমজান মাসে আমি যেন সুন্দরভাবে রমজানগুলো রোজাগুলো রাখতে পারি, আর সেই রোজা রেখে আমার সমস্ত গুনাহ 11 মাস যে গুনাহগুলো আমি করেছিলাম সেই গুনাহগুলো যেন আমি মাফ করিয়ে নিতে পারি। আমি কতই না গুনাহ করেছি, কিন্তু আপনি আল্লাহর কাছে এসে দাঁড়ান, আপনি আল্লাহর কাছে এসে দাঁড়িয়ে যান। এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখা এবং রাত্রে তারাবি পড়ার থেকে উত্তম আর কাজ কিছুই নেই। এই রমজান মাসে দিনের বেলাতে যে ব্যক্তি রোজা রাখে আর রাতের বেলাতে তারাবি নামাজ পড়ে, এর থেকে উত্তম কাজ আর রমজান মাসে দিনে আর রাত্রে কিছুই নেই। এই জন্য মান কামা সামা মান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রাতের বেলা দাঁড়ালো আর সেই দাঁড়ানোর উদ্দেশ্য হলো হাদিসের মধ্যে বলা হয়েছে সেটা হলো তারাবির নামাজ। যে তারাবির নামাজ পড়লো মা তাকদ্দামা মিন যামবি, সমস্ত তার আগের গুনাহ যেগুলো ছিল সমস্ত তার পিছের গুনাহগুলোকে তার মাফ করে দেওয়া হলো। এই জন্য সকলে আমরা কেউ এটা থেকে দূরে থাকবো না, আমরা মাসআলা নিতে যাব না, আমরা ফতোয়া নিতে যাব না যে আমি রোজা রেখে না তারাবি পড়লে না পড়লে আমার গুনাহ হবে নাকি, আমি রোজা রেখে আমি তারাবি পড়লে আমি না পড়লে আমার কোনো গুনাহ হবে নাকি, আমি 4 রাকাত তারাবি পড়লে আমার গুনাহ হবে নাকি, আমি 8 রাকাত তারাবি পড়লে আমার গুনাহ হবে নাকি, আমি 20 রাকাত তারাবি পড়লে আমার গুনাহ হবে নাকি, আমি 20-25 রাকাত তারাবি পড়লে আমার গুনাহ হবে নাকি, আমি 40 রাকাত তারাবি পড়লে আমার গুনাহ হবে নাকি। বন্ধুগণ, আপনি ফতোয়ার দিকে যেন না, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। আপনি তাকওয়ার দিকে আসুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার সমস্ত ফতোয়ার দিকে যাবেন না, তাকওয়ার দিকে আসুন। আমি যদি এবার আপনাকে প্রশ্ন করি তারাবি নামাজ পড়লে আপনার গুনাহ হবে নাকি, আমি যদি আপনাকে প্রশ্ন করি কোরআন শুনলে আপনার গুনাহ হবে নাকি, আমি যদি এবার আপনাকে প্রশ্ন করি সাজদা করলে গুনাহ হবে নাকি, আপনি যদি উত্তর দেন না গুনাহ হবে না, তাহলে আমি আপনার কাছে উত্তর চাইবো কি হবে, হয় গুনাহ হবে না হলে সওয়াব হবে। তাহলে আপনি বলবেন সওয়াব হবে। তাহলে আমি এবার আপনাকে উত্তর দিতে চাই, আপনি সেই ফতোয়ার দিকে যাচ্ছেন কেন যে আমি রোজা রেখে নামাজ তারাবি না পড়লেও আমার রোজা হয়ে যাবে? বন্ধুগণ, সেই ফতোয়ার দিকে যাবেন না, আপনি তাকওয়ার দিকে আসেন। আপনি রোজা রেখে আপনি তারাবি নামাজ পড়তে আসেন, আপনি কোরআন শুনতে আসেন, কোরআন মনোযোগ দিয়ে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেমন তেলাওয়াত করেছেন। নবী পাক আমাদের রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত স্বরূপ যে নবীকে পাঠানো হয়েছে, সেই নবী কত কোরআন পড়তেন, এক রাকাতে কত দাঁড়িয়ে থাকতেন, কত কিয়াম করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ভুলে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, আমি গভীর রাতে উঠে দেখছি আমার নবীর পায়ের মোবারক গুলো ফুলে গিয়েছে এবং সূরা বাকারার শেষ আয়াতটি তেলাওয়াত করছেন কত সুন্দরভাবে। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সে যদি কোরআন এত পড়তে পারে, যার কোনো একটাও গুনাহ নাই, সে যদি এত কোরআন পড়তে পারে। এবং নবী পাক কি বলেছিলেন, শেষ কথা বলে দিচ্ছি, শুধুমাত্র নবী কোরআন শোনাতেন এমনটা নয়, মাঝে মাঝে সাহাবাদেরকে বলতেন, সাহাবা তুমি আমাকে একটু কোরআন শোনাও, তুমি আমার কোরআন শোনো। কোন সময় সাহাবার কাছে নবী নিজেই কোরআন শুনেছেন এবং সাহাবাদেরকে নিজেও শুনিয়েছেন। কোরআনের এত মর্যাদা, মানুষকে শোনালেও ভালো লাগে, নিজে পড়লেও ভালো লাগে। বন্ধুগণ মুসল্লি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার মসজিদে কোরআন খতম হচ্ছে, আপনার মসজিদে এত বরকতপূর্ণ একটা জিনিস হচ্ছে, আর আপনি এটা থেকে কেন মাহরুম হবেন? আপনি এটা থেকে কেন বঞ্চিত হবেন? কোরআনে কতগুলো অক্ষর রয়েছে, একটা অক্ষরের পিছনে যদি আপনি 10 নেকি পান, একটা অক্ষর শুনলে যদি আপনি 10টি নেকি পান, আর রমজান মাসে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আপনি চিন্তা করেন একটি অক্ষরের বিনিময়ে যদি আপনি 70টি নেকি পান, কোরআনের মধ্যে কত লাখ অক্ষর রয়েছে। তাহলে আপনি ক্যালকুলেটর করেন, আপনি গুণ করেন, আপনি বুঝতে পারবেন আপনার আমল নামায় কতগুলো নেকি হলো। হ্যাঁ, আপনি যদি প্রশ্ন করেন আমি তো কোরআনের কিছুই বুঝি না, আপনি যদি প্রশ্ন করেন আমি তো কোরআনের কিছুই জানি না, কোরআন পাকের আয়াত ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে মনের কান দিয়ে মন লাগিয়ে মনোযোগ দিয়ে তোমরা শুনো,
তোমাদের উপর আল্লাহর রহম বর্ষিত হবে। এটাই হলো ফয়সালা। প্রিয় মুসল্লিগণ, এই রমজান মাস পেয়ে আমাদের গুনাহগুলোকে আমরা মাফ করিয়ে নিই। যারা কোরআন পড়তে জানি, বেশি বেশি কোরআনকে আমরা তেলাওয়াত করি। যারা জানি না, কমসে কম যারা জানে তাদের কাছে কোরআন শুনি। যে পড়লো সেও সওয়াব পেল, ততটাই আপনি শুনলেন, আপনিও সেরকম সওয়াব পেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে এই রমজান মাসে তুমি আমাদের ভালোভাবে পার করে নিও এবং 30টি রোজা রাখার এবং তারাবি নামাজ পড়ার এবং খাতমে তারাবি শেষ করার আমাদের সকলকে তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।